আচ্ছা তারপর আমরা দেখি আচ্ছা ব্যাংকিং আমাদের তো ব্যাংকিং ট্রানজাকশন হয় না ব্যাংকিং আমরা তো মানে কাজে লাগবে না এখন ব্যালেন্স শিটটা দেখেন ঠিক আছে যেটা হচ্ছে মেইন যে জিনিসটা ব্যালেন্স শিট ফাইনান্সিয়াল পজিশন এটা যখন আমরা ঢুকবো এই যে আমরা এত যে এন্ট্রিগুলো দিলাম হ্যাঁ দেখেন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে 70 লাখ টাকা ঢুকেছে আপনার লাইবিলিটিতে 10 লাখ টাকা কারেন্ট লাইবিলিটি 8 লাখ 50 ঠিক আছে তারপর হচ্ছে আপনার এদিকে দেখেন ফিক্সড অ্যাসেট 2 কোটি 5 ঠিক আছে কারেন্ট অ্যাসেট 9 কোটি 73 প্রফিট এন্ড লস 8 লাখ 25 দ্যাট মিন্স আপনার টোটাল এখানে এন্ট্রি হয়েছে 11 কোটি 86 লাখ 50 হাজার রেডি করে 11 কোটি 86 লাখ 50 হাজার বুঝছেন আপনার বাম পাশটা হচ্ছে লাইবিলিটি পার্ট ডান পাশটা হচ্ছে অ্যাসেট পার্ট এই যে আপনি এতদিন যে জার্নালগুলো এন্ট্রি দিলেন এগুলো কিন্তু এখানে বিভিন্ন জায়গায় হিট করছে জি স্যার বিভিন্ন জায়গায় হিট করছে ঠিক আছে যেমন দেখেন এই যে ফিক্সড আছে যদি আমি এন্টার দিয়ে ঢুকি তারপর আমরা কি দেখতেছি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এবার এখানে এন্ট্রি দিয়ে কি দেখতেছি এই যে আমরা এন্ট্রি দিছিলাম বিল্ডিং ইকুইপমেন্ট এক্সকাভেটর ল্যান্ড ওই যে আমরা লেজার কিট করে ওপেনিং ব্যালেন্স থেকে এন্ট্রি দিছি না এই টাকাটা কিন্তু এখানে চলে আসছে বুঝছেন আমি তো বললাম যে আপনারা এন্ট্রিটা দিলেন এবং এটা ফাইনালি কোথায় চলে আসলো এই যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে এই টাকাটা চলে আসছে এবার কারেন্ট অ্যাসেট দেখেন কারেন্ট অ্যাসেট 9 কোটি 73 লাখ এটা কি দেখাচ্ছে এই যে ক্যাশ এন্ড ব্যাংক রিটেনশন মানি এই যে রিটেনশন মানি ওই যে 50,000 টাকা আমরা রিটেনশন মানি দিয়েছি না এই চলে আসছে এই অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই যে ক্যাশ ইন হ্যান্ড দেখেন এই যে ক্যাশ ইন হ্যান্ড বিভিন্ন ট্রানজাকশন ডেবিট ক্রেডিট করছে এগুলো সব আসছে আপনি যত এন্টার দিবেন তত এন্ট্রিগুলো দেখাবেন না স্যার এটা হচ্ছে আমার ফাইনান্সিয়াল পজিশনের যে এটা ওখানে যে দেখছি স্যার ক্লিক করে চার্টটা দেখাবো সব একবার যত ক্লিক করব তত ডিপি ঢুকবে এবং আলটিমেটলি ঢুকতে আমরা এক পর্যায়ে যাবেন কোথায় এক পর্যায়ে জার্নালে চলে যাবেন কারণ আপনি তো শুরুটা জার্নাল থেকে হইছে আপনি এখন এন্টার দিচ্ছেন মানে ব্যাকে যাচ্ছে ব্যাকে যেতে আপনার রুট পেয়ে যাচ্ছে কোথায় জার্নাল পেয়ে যাচ্ছে দেখেন আপনি যে এন্ট্রি দিচ্ছেন এই জার্নালটা দেখে চলে আসছে এইটা দিয়ে বলতে আপনি শুরু করুন হ্যাঁ রাইট ক্লিয়ার ব্যালেন্স শিটের কাজ হচ্ছে ওভারঅল আপনি যে এতদিন এন্ট্রি করে এটা ডিসপ্লে করা মানে ফাইনান্সিয়াল পজিশনটা আপনাকে দেখাবে ব্যালেন্স শিটের মধ্যে ফাইনান্সিয়াল পজিশন মানে কোম্পানির পজিশনটা কি ঠিক আছে আপনি তো তার এন্ট্রি দিয়ে গেছেন প্রতিদিন আপনি এন্ট্রি দিয়ে জার্নালে এন্ট্রি করছেন মাস বছর শেষে আপনি যখন এই ফাইনান্সিয়াল পজিশন দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কোম্পানির অবস্থান দেখেন আপনার কত টাকা আছে এই প্রজেক্টে দেওয়ার দরকার নেই আচ্ছা এবার দেখেন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কি দেখাচ্ছে আপনি এই যে ইনকাম ডাইরেক্ট ইনকাম ওই যে আমরা ইনকাম লিখলাম না এটা ইনকাম দিছি না যে ব্যাংক ডেবিট ভ্যাট ডেবিট আইটি ডেবিট ওই 10 লাখ টাকা আমরা বিল পেয়েছি না দেখেন এই যে রেভিনিউ হিসাব 10 লাখ টাকা কি জড়ি লাগতেছে না স্যার না বোরিং হয়ে গেছে মনে হচ্ছে মানে ক্লাসটা এনজয় করেন ঠিক আছে ক্লাসটা এনজয় করলে মানে বোরিং হলে কিন্তু মজা হবে স্যার চাকরিতে স্যার এরকম কোনো তো মজাই আছে চাকরি হ্যাঁ চাকরিতে কিন্তু আসল মজা সিরিয়াসলি মজা স্যার কেমন মজা হ্যাঁ কেমন মজা অনেক মজা আপনি আমার কাজটা কি শুনেন না আপনি বলুন স্যার আপনি তো মানে তো ভাগিবাজি করেন আমার কাজটা কি আমার কাজ হচ্ছে আমার আন্ডারে 27 জন অ্যাকাউন্ট ঠিক আছে 27 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক্সিকিউটিভ ডেপুটি ম্যানেজার থেকে শুরু করে 27 জন অ্যাকাউন্ট আমার তো কিছু আমি ম্যানেজার ঠিক আছে তো আমার কাজ হচ্ছে আমি প্রথম যখন কোম্পানি জয়েন করি ঠিক আছে আমি যে কোম্পানি আমি তো আগে ছিলাম লাভের মধ্যে আপনি বড় লাভের না এখানে ছিলাম আমার অফিস ছিল না আমি ফ্যাক্টরি ইনচার্জ ছিলাম আইসক্রিম ফ্যাক্টরি পরে এখান থেকে আমি যখন আমার কোম্পানিতে আসি
আসার পরে এসে দেখি আরে সবাই লেখালেখি করতেছে, মানে সেই সনাতন যুগে যেরকম লেখে না, হ্যাঁ মানে এইজন ভাষা লিখতেছে, এইজন এই করতেছে, ওই জন্য আমি তো দেখে আমি পুরো মানে আমি জাগরুতে একটা স্মার্ট জব করে আসলাম, মানে আমি এই কোম্পানি দেখে আমি পুরো সিরিয়াসলি বিশ্বাস করেন আমি খুব ভয় পেয়ে গেছি। হ্যাঁ মানে আর কি এই ভাষার বস্তা মানে লর্ড, আমি তো প্রজেক্ট পেজ না প্রচুর ভাষা, আমি দেখে বললাম ভাই ঘটনা কিরকম কেন আসছেন তো কোম্পানিতে, দুদিন পর চাকরি ধরে চলে যেত, এই প্রেশার কোম্পানি নিতে পারে না। আমি জয়েন করছি ফেব্রুয়ারি 2 তারিখ, 1 তারিখ করে নিয়ে গেল, আমার মনে আছে আমার ফেব্রুয়ারি 1 তারিখ ছিল শনিবার, বুঝছেন আমাদের কোম্পানি 8 বছর শনিবার তো বন্ধ আমাদের উইকেন্ড, তাই রবিবারে জয়েন করছি 2019 সালের রবিবারে, মানে ফেব্রুয়ারি 2 তারিখ আমি আমার কোম্পানি জয়েন করি। এখন সিস্টেম এখানে আছে। জয়েন করার পরে আমি দেখলাম যে না তো এইভাবে তো আমি কোম্পানি চলতে পারবো না। ওরা যেভাবে লেখালেখি শুরু করছে, মানে কি আমরা পড়ালেখা করতে আসলাম কিনা, মানে আপনি চাকরি করতে এইজন লেখে দিক দিয়ে ওজন লেখে দিক দিয়ে, মানে 7টা নাই 8টা নাই, মানে কাজের প্রেশার। আমি তখন চিন্তা করা শুরু করলাম যে অ্যাকচুয়ালি করাটা যায় কিনা। আমি ফার্স্ট তারেক রহমান যেরকম ফার্স্ট স্টেপ নিচ্ছে, আমি ফার্স্ট স্টেপটা নিলাম সফটওয়্যার। আমার কাছে মনে হইলো, আমি অ্যানালাইসিস করে যেটা বুঝলাম, এই প্রবলেমের একমাত্র সলিউশন, একমাত্র মেডিসিন হচ্ছে সফটওয়্যার। ওরা সফটওয়্যার মেইনটেইন করতে আগে, কিন্তু কিছু সফটওয়্যার তো অনেকই আছে, হ্যাঁ মানে সফটওয়্যার অ্যাকচুয়ালি কোনটা ভালো কোনটা এটা তো আমি বুঝতে পারছি। আমি জাস্ট 30 জুন 2019 আমি ওই ডেটটাকে লক করে ফেললাম কোম্পানি, ঠিক আছে, লক করে আমি জুলাই 1 তারিখ 1/7/2019 আমি হচ্ছে টেলি সফটওয়্যারটা নিয়ে গেলাম কোম্পানি। আমার জবের জাস্ট 3 থেকে 4 মাস আগে, 4 মাসের মধ্যে তখন কোম্পানি তো আমাদের নতুন করে, আমি জানলে কোম্পানিতে মাত্র 2-3 মাস হয়েছে। কারণ চিন্তা করেন একটা কোম্পানির এত ডাটা, কোটি কোটি টাকার জিনিস, ওরা আমার কোনো কনফিডেন্স পাচ্ছে না, তো স্বাভাবিক না, বাটা খুবই স্বাভাবিক যে একটা। আর 2019 সালে আমার বয়সটা কেমন, আমি এখনো দেখেন আমার বয়স তো বেশি, হ্যাঁ তখন আমি এটা নিয়ে খুব চ্যালেঞ্জের সম্মুখীন, মানে আমাকে দিচ্ছে না, মানে ম্যানেজার আমার কনফিডেন্স পাচ্ছে না। রসনা আপনি কোন পজিশনে জয়েন করেছেন? তখন ম্যানেজার, ঠিক আছে, তখন তখন আমার বয়স তো কম, আজকে 7 বছর আগে আমার বয়স কত ছিল, তখন 30 বা 31, তখনও ম্যানেজার হিসেবে ছিলাম। আমি যখন বসদেরকে প্রপোজ করলাম, ওনারা এটা আমাকে অ্যালাউ করেন, ঠিক আছে, অ্যালাউ করে নাই। আমি কি করলাম, আমার একবার মানে বসেরও তো বস থাকে, আমি বিগ বসের সাথে, মানে যে আমাকে রিক্রুট করছে, আমি ওনার সাথে কথা বললাম, মানে যে এখন বর্তমান মিনিস্টার, ওনার সাথে কথা বললাম যে স্যার সফটওয়্যারটা দিতে হবে, এই সমস্যা আপনি সমাধান করার একমাত্র জিনিস হচ্ছে সফটওয়্যার। আপনি যদি না দিতে পারেন তাহলে আপনি যতই কাজ করেন, যতই কনস্ট্রাকশন কোম্পানি ইউজ করে বাজার হয়, হ্যাঁ আলটিমেটলি কোনো এমপ্লয়ি থাকবে না, ওরা তাকে ছেড়ে চলে যাবে, পাগল হয়ে যাবে। মানে আমি যে কোনো ফ্রাস্ট্রেশন দেখছি কোলাবের মধ্যে, মানে এমপ্লয়িগুলোর মধ্যে। পরে আমি গেলাম, বসে বললো ঠিক আছে তুমি এই চ্যালেঞ্জটা নিতে পারবা, তুমি আমাকে একটা কথা বলছো, তুমি এই চ্যালেঞ্জটা নিতে পারবা। এটা তো এমন না যে আমি আবেগে করে ফেলতেছি, একটা কারণে বলবো ডাটা যদি মিসিং হয়ে যায় পুরো কোম্পানি পুরো কলাপস করবে, হাজার হাজার কোটি টাকা ট্রানজাকশন। আমি বললাম স্যার আমি পারবো, স্যার বলছে ওকে, জাস্ট এই কথাটা বললো তুমি এটা করো, ওই এই কনফিডেন্সটা দিল। আমি এসে আমার এখানকার টপ ম্যানেজমেন্টকে বললাম যে বস আমাকে ডিসিশন দিচ্ছে, আমি এটা করবো, বুঝছেন। তারপর আমি সফটওয়্যারটা ডিজাইন করা শুরু করলাম, মানে এই জিনিস সফটওয়্যার এটি টেলি সফটওয়্যার এটা আমার কোম্পানিতে, ঠিক আছে। আমি এটাকে আমি টোটাল কিন্তু স্যার বিভিন্ন কোম্পানি তো নিজেদের ওয়েবসাইট তৈরি করে নেয়, কোনটা মানে ওই কোম্পানিগুলো সফটওয়্যার তৈরি করে হ্যাঁ, নিজেদের হ্যাঁ, মতো। তো হ্যাঁ, ওটা কি করতে পারে। এরকমই থাকবে, মানে সবকিছু সব সেট সিস্টেম তো ডিসপ্লে, হয়তো আপনার নাম ধরেন সাপোজ দিয়া কি জানো এক্স, আর ওর নাম ওয়াই, এখন আপনার হাত দুইটা, এমন ধরুন আপনার হাত তিনটা, সিমিলার কাইন্ড, ব্যাপারটা বুঝছেন না, জিনিস সেম, জাস্ট নামের পরিবর্তন হতে পারে, নেচার সেম। আপনার চুল আছে ওই এক্স এর চুল আছে ওয়াই এর চুল আছে, আপনার দুইটা হাত আছে এক্স এর হাত আছে আপনার দুইটা হাত আছে, জাস্ট নামের পরিবর্তন, ব্যাপারটা বুঝছেন, মানে নেচার সেম। তো পরবর্তীতে কি করলাম, সফটওয়্যারটা নিলাম, নেওয়ার পরে আমাকে টানা 1 বছর প্যারালাল কাজ করতে হচ্ছে। প্যারালাল আমার আগে সফটওয়্যার প্লাস আমার এই সফটওয়্যারটাকে আমার ডেভেলপ করতে হচ্ছে, যেটা আপনি লেজার করতেছেন, এই করতেছেন, তখন ওরা কেউই বুঝে না এটা। আমার অন্য এমপ্লয়ি তো কেউই বুঝে না, ওরা তো হচ্ছে আগে সফটওয়্যার নিয়ে কাজ করে, ওরা তো টেলি সফটওয়্যার তো নতুন ভার্সন, ও তো বুঝে না। তখন এটা আমার পুরো আমি মেনুয়ালি নিজে নিজে কাজ করতে হচ্ছে, এই কাজ করে করে দিন নাই রাত নাই, আমি পুরো মানে আমি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা।
এক বছর ধরে আমি সফটওয়্যার ডেভেলপ করছি। তখনও বলতেছে যে কত লোক মানে আমার অন্য মানে এমপ্লয়ি কত লোক আসলো গেল, হ্যাঁ ঠিক আছে মাসুদ ভাই আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন, আপনি 2 দিন পরে চলে যাবেন, এইভাবে বলছে। আমার ডেডিকেশন ছোট কিন্তু সিনিয়রিটি থেকে অনেক আছে আমার সিনিয়র। হ্যাঁ বলছে মাসুদ ভাই আপনি 2 দিন পরে চলে যাবেন, আপনি মানে সেই প্যারাটা নিচ্ছেন, এই প্রেশার নিচ্ছেন। আমি কিন্তু আমার জায়গাতে অটো, আমি 1 বছর ডেভেলপ করলাম, করার পরে তারপর আমি যখন কনফিডেন্স যে ওকে আমি কনফিডেন্ট যে আর কোনো সমস্যা নেই, আমি ওই সফটওয়্যার অফ করে দিতে পারবো, ঠিক আছে। আমি সফটওয়্যারটার সাথে সাথে অফ, কারণ আমি তো অফ করে ফেলছি 30 জুন 2019 ওই সফটওয়্যার পাস আপনার এই সফটওয়্যার শুরু হলো। হ্যাঁ এবার বললাম যে তখন ওরা একটা ইউজ করছে না, যে মানে ভয় পাচ্ছে নতুন নতুন না। আমি বললাম আপনারা জার্নাল এন্ট্রি দিচ্ছেন না, এটা তো আপনারা তো লিখছেন, এই যে ডেবিট লিখছেন, ধরেন মিসলিনিয়াস এক্সপেন্স ডেবিট করছেন, ক্যাশ ক্রেডিট করছেন, এটা আপনারা লিখছেন, এটা আপনি সিস্টেম থেকে প্রিন্ট দিয়ে দেন, আমরা লেখা লাগবে না। আপনি সফটওয়্যার থেকে আপনারা সফটওয়্যার থেকে প্রিন্ট দিয়ে দেন। আরে কি খুশি তো, আসলে তো হ্যাঁ মানে সফটওয়্যার থেকে প্রিন্ট দিচ্ছে, প্রিন্ট বের হয়ে যাচ্ছে, স্টপ করে দিয়ে দিতেছে, লেখা লেখা হয়ে গেছে, ইজি হয়ে গেছে, লেখা ইজি হয়ে গেছে, সময় কম হয়ে যাচ্ছে। বুঝতে তো আপনারা তো একটা এন্ট্রি দিলেন, অনেক ট্রানজাকশন সব লেখা লাগতেছে। আমি কি করলাম, এবার বলতে পেপারলেস, কোম্পানিও পেপারলেস, আপনাদের লেজার করা লাগবে, আপনাদের কোনো লেজার বুক রাখা লাগবে না, কোনো ক্যাশ বুক রাখা লাগবে না, সব সফটওয়্যার তারপর সব ধরুন মানে লেখার সব অপশনগুলো আমি যখন অফ করে দিলাম, হ্যাঁ আমার সাইডে যে অ্যাকাউন্টেন্ট আছে ওরা ওইখান থেকে সিস্টেম এন্ট্রি দিয়ে আমাকে পাঠিয়ে দেবে, অফিসের কাজ নেই, বুঝছেন, ইজি হয়ে গেছে, সব ইজি হয়ে গেছে, অফিসের কাজ নেই। এখন ওরা ধরেন বছরে সাপোজ মাসে যদি ওরা একটা লট আনে, এটা এন্ট্রি দিতে লাগে কোম্পানির 5 মিনিট, আমার তো আর কিছু লেখা লাগতেছে না, যদি আমি লিখতাম তাহলে আমার সমস্যা হতো। হ্যাঁ ম্যানেজমেন্ট যে চাচ্ছে আমার রিপোর্ট আমি এভাবে দিচ্ছি, এখন আমার কাজ আছে, আমার রিপোর্ট কাজ নেই। আমি বলতেও পারি না সাবজেক্ট স্যার আমার তো কাজ নাই, ঠিক আছে, বলবে যে তুমি কাজ নেই তো কি করো, ঠিক আছে। আমি অফিসে যাই, ওই যে 8-10 কোটি টাকা লস থাকে সাইড থেকে যেগুলো আসে, প্রথম কাজ সেগুলো সাইন করা, হ্যাঁ তারপরে শুরু হয় মোবাইল চালানো, ঠিক আছে, তারপরে শুরু হয় ওই মাঝে মধ্যে একটু মানে ঘুরি ফিরি, আবার তোমার মানে কোনো ওই আমার এমপ্লয়ি যারা বুঝতে সমস্যা হয়, ওরা তো এক্সপার্ট হয়ে গেছে, ওদের তারা মনে হয় বুঝে না, ওরা তো সফটওয়্যার চালায় যাচ্ছে এক্সপার্ট হয়ে গেছে, অল্প কিছু মানে সারাদিনে মনে ওরা কথা একটা বা দুটা বলে আমার সাথে, বলারও কিছু নেই, বলতে এভাবে বসে আমি সারাদিন টিভি দেখা ল্যাপটপ দেখা মনিটর মানে এইগুলোর মধ্যে চলে। এটা বললাম কেন যে একবার কষ্টটা আপনারা একবারই করেন, কিন্তু এটা যদি একবার করে ফেলবেন এরপর এটা যে বেনিফিটটা আপনারা নেবেন, এটা ধরেন পরবর্তী আর কোনো ইয়ে হবে না। আচ্ছা এনিওয়ে, তো আমরা ডিরেক্ট ইনকাম দেখলাম, ইনডিরেক্ট ইনকামে আমরা 1,40,000 এন্ট্রি দিয়েছি, এটা কি দেখলাম, ওই যে ওয়াইস সেল আমরা এন্ট্রি করছিলাম না, ওই এন্ট্রি এখান থেকে আসে। আবার ইনডিরেক্ট এক্সপেন্স আমরা যে জুনিয়র এন্ট্রি দিয়েছি, কিন্তু ইনডিরেক্ট এক্সপেন্স এন্ট্রি সিনিয়র এক্সপেন্স অনেক এন্ট্রি দিয়েছি, এই যে 7 এআইটি দিলাম, depreciation expense, oil and lubricant, insurance expense, interest expense, material inventory, miscellaneous expense, তারপর হচ্ছে rent expense, salary expense, stationery, utility, vehicle tax, vehicle underway। এই আমরা 19,50,000 টাকা এন্ট্রি দিলাম না, administrative expense এটা তো লেস দিলাম, নেট লস, ঠিক আছে। তো আলটিমেটলি এটা দিয়ে কি দেখা যায়, এটা দিয়ে দেখা যায় মূলত প্রফিট এন্ড লস, ইনকাম স্টেটমেন্টটা এখানে যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এগুলো দেখা যায়। আর স্টক সামারি আমাদের আপাতত কিছু নাই, যেহেতু আমরা কোনো স্টক এন্ট্রি দেই নাই। রেশিও অ্যানালাইসিস এটা আমাদের অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এবার ডিসপ্লে মোর রিপোর্ট এটা একটু দেখেন। এবার দেখেন আমরা কি করি, জাবেদা খতিয়ান কি তারপরে প্রাইমারি বাংলা কি জানি সরি রেওমিল করি না, এই ট্রায়াল ব্যালেন্স এই যে আমরা রেওমিল করলাম মানে দ্যাট মিন্স জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, এই ট্রায়াল ব্যালেন্সটা আমরা দেখি, ঠিক আছে। এই দেখেন আপনারা যারা এই পুরো ট্রায়াল ব্যালেন্স আঁকা শুরু করছে এখানে, জি স্যার। এবার এক ফাইলে ক্লিক করলে লেজার ওয়াইজ আপনি দেখেন কি দেখতেছেন, গ্রুপ ওয়াইজ দেখতেছেন, আপনি যাচ্ছেন কি লেজার ওয়াইজ দেখতে, তাহলে লেজার ওয়াইজ ক্লিক করলে হবে। এবার লেজার ওয়াইজ আপনার ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে। এগুলো কি একসাথে এসেছে? গ্রুপ থাকলে So, okay. এই
বুঝছেন Yes, sir. বিষয়টা মজা না জি স্যার যে আমরা যখন ধরে করলাম কি করলাম কোথায় গেল ডাটাগুলো স্যার তার মানে এই যে আমরা গ্রুপ ক্রিয়েট করলাম কোম্পানি ক্রিয়েট করলাম আমার তো মেইন কাজ তো ওখানে হয়ে যাবে শুধু পরবর্তীতে গুলো জাস্ট আমরা একটু ওর মধ্যে শুধু রিপোর্টগুলো শুধু বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করব হ্যাঁ এখন তো আমরা ম্যানেজার বলবো যে দেখি ইয়া তোমরা ইয়া আপনি আমাকে এক বছর টাইম প্রদান করুন আমরা তো জানি নেবেন যে স্যার কোন 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 তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত তো স্যার বলবো যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি এখানে পিরিয়ড দিলেন জানুয়ারি থেকে ডিসেম্বর আমরা ট্রাই করেন তো আর আপনি যদি ম্যানুয়ালি করতেন আমরা কি করতেন তো আপনার পুরো খাতা বের করে গ্রুপ আপনি এক্সেলে বললে এক্সেলে পুরো এক বছর হিসেব বাইর করে কাটা কেটে করে দিতে হইতো স্যার তাহলে কি এখন কি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এক্সেল কাজটা মানে এক্সেল তো নাই এখন সবাই ট্যালিতে করে এক্সেল তো এখন ধরুন আপনারা তো ধরুন একাডেমিক কারণে আমরা এক্সেল শিখি বাস্তবতে এক্সেলের কাজও শেষ কিন্তু স্যার এখন তো অনেক কোম্পানিতে এক্সেল চলতেছে এটা করে ওই অনেক কোম্পানি করে অনেক কোম্পানি হয়তো এই সফটওয়্যার চালু করে নি বললাম না এখন জাস্ট এখনকার যুগটা পুরো তো সফটওয়্যার আর হচ্ছে AI মানুষ এখনো যারা ইনস্টিটিউশনাল কোম্পানিগুলো মানে এখনো দেখলো ধরুন ওইভাবে আপডেট হয় না হ্যাঁ ওরা দেখলো যে হ্যাঁ এক্সেল মেইনটেইন করে অনেক কাছে এক্সেল মেইনটেইন করে অনেক কাছে হ্যাঁ বা এই যে কি জানি বলো যে এই যে কি বলে ওয়ার্ড মেইনটেইন করে স্যার ডিসপ্লে করে আমরা দেখতে পাবো যদি অফিস থেকে বলে প্রতিদিনের ব্যালেন্স শিট দেখা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা ডিসপ্লে মোডে স্যার দেখতে রেশিও স্যার সুন্দর আসছে যে কার লাইব্রেরি এগুলো সব আছে। এগুলো আপনাদের লাগবে হ্যাঁ হ্যাঁ এগুলো দেখতেছি মানে আপনার ইয়েটা কি এই যে আপু আপনাকে বলি বিষয়টা হচ্ছে ধরুন আপনার ট্রায়াল ব্যালেন্স আপনাকে কোম্পানি এখানে তো পুরো টোটাল একটা পুরো আজীবন ট্রায়াল ব্যালেন্স চলে আসছে এটা মানে আপনি একবার ডে 1 থেকে শুরু করে ধরুন 10-15 বছর ট্রায়াল ব্যালেন্স চলে আসছে আপনার তো ম্যানেজমেন্ট তাদের চাইবে ম্যানেজমেন্ট বলবে যে আমাকে তুমি 1 বছর ট্রায়াল ব্যালেন্স দাও হ্যাঁ এক বছর হ্যাঁ তো আপনি জেনে নেবেন যে কোন পিরিয়ড কত থেকে কত তো উনি বলতে সাপোজ আপনাকে 1/1/2026 থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত তুমি আমাকে ট্রায়াল ব্যালেন্স করতে এই দেখেন এখানে আপ টু দেওয়া আছে এখানে দেখেন পিরিয়ড দেওয়া আছে এই যে চেঞ্জ পিরিয়ড পিরিয়ড মানে কি বুঝছেন ফ্রম কোন তারিখ থেকে দেখেন স্ক্রিনে দেখেন মনিটর দেখেন এই অ্যাপ টু যখন দেখবেন এই যে অ্যাপ টু এখানে দেখেন এটা আমাদের যেটা দেখেন এই পিরিয়ডে গেলে এবার আপনার কাজ হচ্ছে ম্যানেজার কোন পিরিয়ডে চাইছে আপনার কাছে কোন রেঞ্জ কোন পিরিয়ডের ইয়েটা চাচ্ছে ট্রায়াল ব্যালেন্স চাচ্ছে তখন এখানে বসে তারিখটা এই তারিখটা দিয়ে এন্টার দিলে আপনার সব চলে আসে ওই পিরিয়ডে কি কি ট্রানজাকশন হয়েছে এবং এটা 100% একুরেট এমন না যে আমি টেনশন আছে বলছি আর এই পিরিয়ডের মধ্যে কি হলো না হলো তারপর তো এডিও দিছিল ডেট ধরে ধরে আপনি তো এডিও দেওয়ার সময় তো ঠিক দিছেন এবং যদি ভুল করছেন আপনি পরটা দিয়ে কারেক্ট করে নিছেন রাইট তাহলে আমার তো ভুল হওয়ার সুযোগই নেই এবং আমরা তো ক্রস চেক করার জন্য আপনার আরেকটা টিম মেম্বার আছে আপনি হয়তো এন্ট্রি দিয়েছেন আপনার ম্যানেজমেন্ট আপনার ম্যানেজার তো আরেকটা লোককে দিয়ে দিয়েছে আপনাকে চেক করার জন্য আমরা কি করি ধরুন উনি এন্ট্রি দিচ্ছে আমরা দুইজনকে ধরুন এই দুইজন এমপ্লয়ি দুজন এক্সিকিউটিভ কাজ হচ্ছে শুধু ভালসাগুলো পোস্টিং দেওয়া সফটওয়্যারে উনি সফটওয়্যার পোস্টিং দিলে তো হয়ে গেল উনি তো ভুল করতে পারে আরো দুজনকে ওনাদের দুজনকে ট্র্যাক করার জন্য লাগায় রাখা হয়েছে এই দুজনের কাজ হচ্ছে চেক করা চেক করা উনি যে এন্ট্রিগুলো দিলেন আপনারা দুজন এন্ট্রি দিলেন ওই দুজনের কাজ হচ্ছে এটা চেক করা যে হ্যাঁ ঠিক মতো হয়েছে কিনা এবং উনি সাইন করা যদি ভুল করলে প্রথম দোষটা করবো না ধরবো না কেন যে আপনি ভুল করলেন কেন আপনাকে তো আমি চেক করার দায়িত্ব দিচ্ছি চেকের জন্য রাখছি আপনাকে আমি চেকের জন্য রাখছি ঠিক আছে এবার ধরুন উনি কোনো কারণে ধরুন উনি এটা খুব লজিক্যাল একটা ইয়ে ছিল স্যার অনেক ফ্যামিলিগত প্রেশার ছিল বউ এত সমস্যা ছিল ঠিক আছে এরকম কারণে আমি স্যার আনতে পারি নাই হ্যাঁ স্যার আমাকে একটু ক্ষমা করেন আচ্ছা করলাম ক্ষমা এবার আপনি বলেন না তো ভুল করলেন আপনার কি সমস্যা কোর্সের সমস্যা ঠিক আছে এবার ধরেন আপনি আমাকে একটা যুক্তি দিলেন হ্যাঁ এবার আমি যদি ধরতে না পারি ধরেন আমি ম্যানেজার হিসেবে যদি এটা আমি ধরতে না পারি এবার বস আমাকে ধরবে আলটিমেটলি ওভারঅল ওই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাকচুয়াল রেসপন্সিবল কিন্তু ম্যানেজার ইয়েস আপনার ভুলের জন্য আমি বলতে পারবো না ম্যানেজমেন্টকে স্যার এটা তো আমার ওই এমপ্লয়িটা ভুল করছে এটা কখনো ম্যানেজার বলতে পারবে না পুরো টিমটাকে রান করার দায়িত্ব কিন্তু আমার ঠিক আছে ম্যানেজমেন্ট কখনো এমপ্লয়ির জন্য আপনাকে বকা দিলে আমাকে
পুরো রেসপন্সিবিলিটি আমি ভুল করি ইয়েস করি আমি আপনাদের সাথে অনেক সময় ইয়ে করবো, হ্যাঁ ভুল করলে বকা দেবো বা ইয়ে করবো, কিন্তু ম্যানেজারের কাছে কখনো আপনাদের কোনো দোষারোপ করা যাবে না, করলে আপনার তাহলে আপনি ম্যানেজার, ঠিক আছে? এই জন্যই এই ট্যালি সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার, নট অনলি ট্যালি, যে কোনো সফটওয়্যার 100% অ্যাকুরেট, জাস্ট পুটিং ঠিক মতো দিতে হবে। তো আমরা একটু দেখি, আবার একটা আমি ইয়ে করি, রিক্যাপ করি। স্যার এই টেলি সফটওয়্যার কি খালি কোম্পানিরাই কিনতে পারে নাকি ইন্ডিভিজুয়াল পার্সোনাল কিনতে পারবে? এখন তো সবাই কিনতে পারবে, কিন্তু এটা কম আপনি কিনে কি করবো? না অনেকে আছে কারণ আপনি একটা 20,000 টাকা বেশি না, যেমন প্রতি বছর ধরেন 15,000 টাকা সার্ভিস চার্জ করতে হবে। ও ওটা সার্ভিস দিয়ে হ্যাঁ, আচ্ছা এবার দেখেন তাহলে আমরা কোথায় গেলাম, ডিসপ্লেতে গেলাম, মোর ইয়েতে গেলাম, ডেবিট তো আমরা শিখলামই, হ্যাঁ ওই যে আমরা যেটা ডেবিট দিয়ে যেটা শিখলাম, তারপরে ক্যাশ ফ্লো আমাদের নাই, যেহেতু আমরা ক্যাশ ফ্লো নিয়ে কোনো কাজ হয় নাই। ফান্ড ফ্লো মানে টাকাটা আসলো কিভাবে গেল কিভাবে, এটা একটা ফান্ড ফ্লো দেওয়া আছে এখানে। আমরা এটাতে এটা একটু খেয়াল করেন, এই স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট একটু খেয়াল করেন, এটা আমি ঢুকি দেখেন, দুটোর পরে কি আসছে, আউটস্ট্যান্ডিং কস্ট সেন্টার স্ট্যাটিস্টিক্স কুইক। আমরা কস্ট সেন্টারে যাব, আমরা কস্ট সেন্টারে যাব, কস্ট সেন্টার ক্লিক করছি তো, হ্যাঁ করছিলাম। করছি না? সাথে আপনার এখানে না সিলেক্ট করতে রাইট, এই যে কস্ট সেন্টারটা ক্লিক করছে কোথায় গেল, এই কস্ট সেন্টার ঢুকে লুকিয়ে কোথায়, এটা আমরা বের করতে হবে। এখন আমাকে যদি বলে যে সাতক্ষীরা প্রজেক্ট আমার কত টাকা খরচ হয়েছে, তো চাইতেই পারে, চাইতে পারবে না, চাইবে স্যার, ম্যানেজার চাইবে এটা স্বাভাবিক, ওনারা তো আর বসে বসে আছে আপনারা ভিডিও দিন দেখার জন্য। সাতক্ষীরা ব্লক প্রজেক্ট আমার কত টাকা খরচ হয়েছে, আমি জিজ্ঞেস করলাম স্যার কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত, তারিখ বলে দিল, কারণ আমার দায়িত্ব তো খরচ দেখা, রাইট? এবার এটা কোথায় পাবো, কস্ট সেন্টারে গেলাম, কস্ট সেন্টার ব্রেকআপ, এটা ওই ব্রেকআপ না কিন্তু কস্ট সেন্টার ব্রেকআপ, ঠিক আছে? ব্রেকআপে গেলাম, এবার দেখেন দুইটা প্রজেক্ট চলে আসছে, এবার দেখেন দুইটা প্রজেক্ট চলে আসছে, সাতক্ষীরা ব্লক প্রজেক্ট, সিলেট ব্রিজ প্রজেক্ট। আচ্ছা আমরা সাতক্ষীরা ব্লক প্রজেক্টে ঢুকি, এখানে কি বলে, এবার দেখেন ওই যে আমরা কিছু এন্ট্রি দিছি সাতক্ষীরা ব্লক প্রজেক্ট রিলেটেড, আমরা ওই যে বললেন না যে কস্ট সেন্টার সাইডে সাতক্ষীরা ব্লক প্রজেক্টে দিব, দিলাম না আমরা এরকম কিছু দিলাম, ওই যে মানুষ কস্ট সেন্টারটা সিলেক্ট করছে সাতক্ষীরা ব্লক প্রজেক্ট, এই জন্য এটা এখানে চলে আসছে। এই যে সাতক্ষীরার উপরে দেখেন, এই যে হেডিংটা দেখেন, একবার এই যে এখানে দেখেন, এই যে এখানে এখানে খেয়াল করছেন, এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, সাতক্ষীরা ব্লক কন্ট্রাক্টগুলো কত 50 কোটি টাকা, ঠিক আছে? এই যে 50 করোড়, হ্যাঁ এই যে দেখেন ডিরেক্ট ইনকাম, এই যে দেখেন ইনডিরেক্ট ইনকাম, ইনডিরেক্ট এক্সপেন্স। এবার যদি আমরা লেজার ওয়াইজ চাই, এবার যদি আমরা লেজার ওয়াইজ চাই তাহলে আমরা টোটাল খরচ করব, দেখেন আমি লেজার ওয়াইজ চাই, এই যে দেখেন লেজার ওয়াইজ দিলাম, এবার দেখেন এখানে আমাদের ওই প্রজেক্ট রিলেটেড যে এক্সপেন্সগুলো সব চলে আসছে, আসছে আসছে দেখেন আসছে। এবার আপনার ম্যানেজার বললো যে আপনারা আমাকে এটা এক তারিখে অ্যাডভান্স করে দাও, এই যে পিরিয়ডে যাবেন F2 F2 কোনটা এটা এটা করতে হবে, এটা যেটা লিখতে ভুল করছে লেজার দিয়ে। আচ্ছা এনিওয়ে এখানে দেখেন এই পিরিয়ড, হ্যাঁ এই যে পিরিয়ডটা দিলাম না, এবার পিরিয়ড দিলে আমার পিরিয়ড যাচ্ছে যে আমি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আমরা ইয়ে করব, ঠিক আছে? তখন হবে কি, তখন তো ওই পিরিয়ডে আমার টোটাল খরচ, ওই পর্যন্ত টোটাল খরচটা চলে যাবে। আমি জাস্ট আমার কাজ হলো এটা প্রিন্ট করে, যেখানে দেখেন প্রিন্ট দেওয়া আছে, এই যে প্রিন্টের অপশন আছে দেখেন, জি স্যার। এই যে প্রিন্টের অপশন আছে, প্রিন্ট করে সাইন এই যে আমরা এই যে প্রিন্ট, এই যে দেখেন প্রিন্ট প্রিভিউ, এই যে প্রিভিউ প্রিন্ট, ঠিক আছে? কনফিগার, এই দেখেন এই যে প্রিন্ট করলে এরকম ভাবে চলে যাবে, ক্লিয়ার? এই আপনার রিপোর্টটা প্রিন্ট যখন করব ঠিক এইভাবে আসবে, আপনি যে কালারে দেন এই কালারে ঠিক এইভাবে প্রিন্ট হবে, বুঝছেন? তাহলে আমরা কি করতে হবে না, আমরা কোনো কিছু লেখালেই করতে হবে না, আমি সরাসরি সফটওয়্যার থেকে print করব। এবার আমরা আরেকটা মজার কাজ দেখেন, এবার দেখেন এখানে
এই যে এখানে দেখেন প্রিন্টার, এই যে আপনি কোন প্রিন্টার, এখানে যদি আমাদের এখানে কোনো প্রিন্টার নাই, ঠিক আছে, আপনি এখানে লেখা থাকবে যে কোন প্রিন্টার আপনি এগুলো ইয়ে করবেন, প্রিন্টার কানেক্ট করা থাকলে অটোমেটিক চলে আসবে। এবার দেখেন এখানে এক্সপোর্ট কারেন্ট, এবার দেখেন ফাইল ফরম্যাট, এবার এখানে দেখেন এখানে কি আছে XML, PDF, তারপর আছে JSON ডাটা, ঠিক আছে, GPG, HTML, Excel। এবার মনে করেন আপনার ওই যে কে জানি বললো যে এক্সেল এর কাজ নাই, মনে করেন আপনার টুকটাক কিছু কাজ এক্সেল করা লাগতে পারে, ঠিক আছে, টুকটাক কিছু কাজ করা লাগতে পারে, যে আপনি হয়তো বড় কিছু কাজ এক্সেলে করে দিলেন, হ্যাঁ, হয়তো বা এখানে টাকা যেটা আছে আপনি এটার সাথে আরো মনে হলো যেমন টাকাটা যোগ করা দরকার, এখানে আমার 50 কোটি টাকা আছে, কোন একটা খরচ হাতের টাকা হয়তো বা এখানে আপনি এন্ট্রি দেন নাই, বা এটা অন্য কাজ থেকে আসছে ওই পিরিয়ডের পরে আপনাকে দিতে হবে, তখন আপনি কি করবেন, এটা এই যে এক্সেল ফরম্যাটে, এই যেটা আপনি এক্সেলে আর এক্সেল করে দিতে পারবেন। স্যার এটা কিভাবে আসলে আরেকবার একটু দেখাবেন? আবার দেখেন, ঠিক আছে, এই যে আপনি এই দেখেন এই যে এক্সপোর্ট কারেন্ট ফাইল ফরম্যাট, ফাইল ফরম্যাটে এবার আপনি যেভাবে দেখতে চান, এবার মনে করেন আপনি সফট কপি কাউকে পাঠাবেন, সফট কপি পাঠাবেন, আপনি কি করে পাঠাবেন, আপনি তো আপনার পিডিএফ সফট কপি পাঠাবেন, রাইট, জাস্ট এখানে পিডিএফটা সিলেক্ট করে এন্টার দিবেন, এন্টার দিলে এটা সিলেক্ট হয়ে যাবে, এই দেখেন এই দেখেন এই খেয়াল করুন, এই আমি একটা পিডিএফ একটা জিনিস ইয়ে করছি, এটা কিন্তু পিডিএফ কপি কিন্তু, ঠিক আছে, এই যেটা কিন্তু পিডিএফ কপি, আমি এটা পিডিএফ দেখেন আমি কিন্তু ইয়ে করে দিচ্ছি, আমি দেখেন যেগুলো পাঠাই দিতে পারি, এই যে আপনার কোম্পানির নাম, এই যে স্কলার্স কনস্ট্রাকশন কোম্পানি, এই যে দেখেন কনসেপ্ট ব্রেকআপ, এই যে আপনি সাবজেক্ট ব্লক প্রজেক্টের হিসাব, এই যে আপনি এন্ট্রি দিলেন, এটা পুরো আমি পিডিএফ করছি। এখন আপনি যদি ম্যানেজমেন্ট যদি ধরেন বাইরে দেশে বাইরে থেকে ফোন দেয়, আপনি তো সারা ফিজিক্যালি দেখাতে পারবেন, আপনি কি করবেন, সফট কপি মেইল করবেন, ঠিক আছে, এটা আপনি জাস্ট মেইল করে দেবেন, কাজটা কত ইজি হয়ে গেল। আর সফটওয়্যার কপি যেহেতু মোর অ্যাকুরেট, ঠিক আছে, আপনি দেখেন বিভিন্ন ধরনের লেখা থাকে, মানে কি জানেন কোনো সিগনেচার দরকার হয় না, ব্যাংকের ভিতরে সফটওয়্যার ভিতরে একটা কপি হতে সিগনেচার লাগে, কেন বলে মোর অ্যাকুরেট, ঠিক আছে, এটা কোনো ধরনের টেম্পারিং করার সুযোগ নেই, কিছুই না, সফটওয়্যার যা ছিল তাই অ্যাকুরেট জানা ক্লিয়ার। তারপর লেদার ব্রেকআপ, এখানে আমরা লেদার ইয়েগুলো দেখতে পাবো, একই সিস্টেম, হ্যাঁ, এই যেগুলো যেমন এই যে আমরা ডেসক্রিপশন এক্সপ্রেস আমরা একটা এন্ট্রি দিয়েছিলাম, সাতটা ব্লক প্রজেক্টে এটা আসছে এখানে, এইভাবে টুকটাক সবগুলা এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা ক্লাসটা লেন্দি না করে আসছে, হ্যাঁ, আমরা আগামী শনিবার তো আমাদের মানে অফ রাখতেছি, আমরা নেক্সট শনিবার, ঠিক আছে, নেক্সট স্যাটারডেতে আমরা আর একটু মানে আধা ঘন্টার মতো হইলে আমরা টোটাল জিনিসটাকে আবার একটু সামারি করব, ওকে, এবং সামারি করে আমরা চেষ্টা করবো সবাই একটু নিজের একটু বলার জন্য, হ্যাঁ, যে আমরা আজকে কি শিখলাম, তাহলে আমরা কখনো কোনো গ্যাপ পাই আমরা রিকভার করে দেবো, তারপর আমরা একটা সুন্দর করে একটা সার্টিফিকেট ইস্যু করে আমাদের কাজটা শেষ করে দেবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। Right, they're going to go further. Right, they're going to go.